জীবনে কি করেছি, অন্তত একটা মেয়েকে হাফেজা বানাই, আবেদা বানাই, সোয়াবেরা বানাই, সোয়াদেদা বানাই, কানেদা বানাই, জাহেদা বানাই। যদি বানাতে পারেন, ওই যে একজন বিজ্ঞানী বলেছেন, একজন পণ্ডিত বলেছেন, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। মা যদি ঠিক থাকে, এই রেহেম থেকে, নসল থেকে যে বাচ্চাটা দুনিয়ার আলো বাতাস দেখতে আসবে, এই বাচ্চাটা আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবে। তাহলে আপনারা নিয়ত করেন। আজকে দেখছেন তো আমাদের হাবিবুল্লাহ সাহেবের 2 মেয়ে, অর্থাৎ হাবিবুল্লাহ সাহেবের আব্বা তার 2 নাতির পুরস্কার নিতে আসছে। তা আপনি কি নানা হইয়া, দাদা হইয়া আপনার নাতিদেরকে এই মাদ্রাসায় দিয়ে এই হাজার মানুষের সামনে কি দোয়া চাওয়ার ওসিলা করতে পারবেন না? আজকে থেকে ইনশাআল্লাহ আপনারা এই নিয়ত করে মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। কারণ এই মাদ্রাসাটা এটা শুধুমাত্র যে একটা মাদ্রাসা তা নয়। এই মেয়েগুলো যেমন করে হাফেজা হবে, এই মেয়েগুলো যেমন করে আবেদা হবে, ঠিক এই মেয়েগুলোর ভবিষ্যতে এই মেয়েগুলো সুন্নি হয়ে থাকবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার আম্মার সামনে যায় যদি আপনি বদ আকীদার কোনো কথা কন, একদম ফাটাইয়া দেবে। কারণ মা যদি ঠিক থাকে, সন্তান মাতৃকুল শিশুদের পাঠশালা আছে না হুজুরে? আমাদের দাখিলা আছে না? মাতৃকুল শিশুদের পাঠশালা। মা যদি ঠিক থাকে, সন্তান অটোমেটিকলি অনেক উচ্চ শিক্ষিত হবে। এবং মা যদি ঠিক থাকে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে। আর ওই মেয়েটা যখন আবেদা হয়ে যাবে, কোন এক সময় তারপরে সন্তান হবে, তখন ওই সন্তানের জন্য এই আবেদা নারীটা যখন দোয়া করবে, তখন তার সন্তানটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই মায়ের দোয়া ওলি হয় কি হয় না? আরো বড় করে বলে ওলি হয় কি হয় না? এজন্য এখানে আমার অনেক আদরের ভালোবাসার মা বোনরা এসেছেন। আমি আপনাদেরকে বলবো, আজকে ওয়াদা করেন, এখানে আমার মঞ্চে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। আল্লামা অধ্যক্ষ আব্দুল সত্তার হুজুর মুদাজ্জিদুল আলী হুজুর বসে আছেন। আল্লামা খন্দকার মহিউদ্দিন সুফি হুজুর মুদাজ্জিদুল আলী বসে আছেন। এবং আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব এখানে বসে আছেন। এখানে বসে আছেন আমাদের সাংগঠনিক সুদক্ষ আমার ভাই পুরানামটা জনাব মাওলানা আব্দুল সালাম সাহেব, যিনি আমাদের সুন্নিয়তের একজন রাজনৈতিক নেতা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সবাই আমার ডানে বামে বসে আছেন, সবার নাম নেওয়া খুব জরুরি। এরপর আমি বলছি, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, প্রধান মেহমান জনাব মোজাম্মেল হক বিবি মুকুল সাহেব, বিশেষ মেহমান জনাব নজরুল ইসলাম সাহেব এবং উদ্বোধক জনাব হাফেজ কারি নিজামুদ্দিন সাহেব। আপনার নাম কি? হ্যাঁ, এটাই বুঝতেছিলাম। দুলালপুর বাজার কেন্দ্রীয় মসজিদের প্রতি মাশাআল্লাহ উনি তো সব অনেক পরিশ্রম করে। আমাকে খুব, আমরা যারা কয়েকজন আছি আমরা কিন্তু মিলেমিশে চলাফেরা করি। আপনারা মনে করেন যে মাহফিল আসছি বলেই এই মাদ্রাসার ক্যাম্পাস করতেছি, বিষয়টা এরকম না। যখনই সুযোগ পাই মাদ্রাসার খবর নেই, নাকি বাবা? যখনই সুযোগ পাই মাদ্রাসার খবর নেই। মারহাবা বলেন না কেন? তাহলে এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা কারা কারা খুশি একটু হাত তুলেন না? একটু 2 হাত সোজা করেন। অনেকের এক হাত করছে, 2 হাত সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। তাহলে এই মাদ্রাসা এলাকার জন্য নিয়ামত, ঠিক না? ইনশাআল্লাহ শুধুমাত্র তারা ইলম অর্জন করবে না, তারা আকীদাও ধারণ করবে। আকীদা আমার নবী সম্পর্কে সে আকীদা লালন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন? বাবার আমার এদিকে একটা চাপাচাপি করেন না, একটু ক্যামেরা ট্রেন আছে তো, সবাই আদবের সাথে বসুন। আমরা আসর আযান দিলেও, যেহেতু আমি আসতে একটু বিলম্ব হয়েছে, আমরা আসর নামাজ তো 4টা, আমরা সময় মতো মাইকটা ছাড়বো যেন আমরা সবাই নামাজটা পড়তে পারি। ঠিক আছে তো? আপনারা মাঝখান দিয়ে ভাঙবেন। আর কাছে যে মসজিদ আছে ওনাদেরকে বলবেন আমাদের বাইরের মাইকগুলো বন্ধ থাকবে, ওই সময় আমরা এই হিসাব মিলে এই মাইকটা ছাড়বো। বেশি লম্বা করবো না। আমার উদ্দেশ্য ছিল যে আমাদের এই মাদ্রাসাটাকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করা এবং মাদ্রাসাতে লেখাপড়া হয় তার স্বরূপ উন্মোচন করা। মারহাবা বলবেন না? আপনারা বলুন, এই পৃথিবী থেকে আমরা চিরদিন থাকবো? এই কোরআন শরীফটা যারা বুকে ধারণ করবে, সিনায় ধারণ করবে, এদের মূল্য কম না বেশি? আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে
আপনাকে যখন কবরে শোয়া দেওয়া হবে তখন আপনার ডান পাশে একটা আলো মিটিমিটি করবে। আপনি জিজ্ঞেস করবেন, হে আলো, তুমি কোথা থেকে এসেছো? আমার ডান পাশে আলো, ডান পাশে মাটি, বাম পাশে মাটি, উপরে মাটি, নিচে মাটি, তুমি কোথায় থেকে এসেছো? আলো বলবে, আমাকে চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো বাম পাশ দিয়ে ঝলমল ঝলমল করবে, এটা আরো উজ্জ্বল। জিজ্ঞেস করবে, হে আলো, তুমি কে? ওই আলো বলবে, আমি কৃত্রিম আলো নয়, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো নয়, আমি সূর্যের আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। যখন আপনাকে জান্নাতে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, তখন এই কোরআন শরীফ জাহান্নামের সামনে দাঁড়ায় যাবে। আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা তোমার দেখে নাই, কিন্তু তোমার কালাম সে দুনিয়ায় তেলাওয়াত করেছে। আমাকে রাত্রি জেগে জেগে আমি কোরআনকে পড়েছে, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। আল্লাহ, আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, আর কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহর দয়া কি কম না বেশি? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম গো আল্লাহ, মরণে কতদিন বাকি। আলাজরাইলা শিয়া যখন হস্তে দিবা তোরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তোরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যারা বুঝবেন এই গজলের ভিতরে আধা ঘন্টার ওয়াজ বুঝবেন, সময় যেহেতু অল্প, আমি সময় পেতে কথা বলি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, চমদুতে বা ইন্দানি চোখে দিয়াম দিহি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, ব্যাখ্যা করতে পারতাম না। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের, একটু হাত তুলে আল্লাহর হাতটা দেখাই দেন না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এক একটা জবানও বন্ধ রাখবেন নারী, জবানটা খুইলা উঁচু কণ্ঠে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, ও দুলালপুরের বাবা, ও হুমনা গাগুটিয়া মাধবপুরের বাবা, আমি সংক্ষেপে বলে দিয়ে যাই, জবানটা উঁচু করে বলেন না হায়াতের মালিককে। আজকের মাহফিলটার উসিলাই আমাদের সবার জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না?
পারি কি পারে না? হে আমার বন্ধু বন্ধু বন্ধু, সর্বশেষ যেই মানুষটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, ওই মানুষটা জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া থাকবো। আর জোরে কোন আমার হাওয়া। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এমন একটা লোক দাঁড়ায় থাকবে, যে লোকটা সবার পরে জান্নাতে ঢুকবে। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমাকে দাঁড় করাইছো, যেই জায়গার ভিতরে জাহান্নামের হাওয়া এসে আমার গালের মধ্যে লাগতেছে। এমন একটা জায়গায় তুমি আমার দাঁড় করাইছো, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন যত গরম, জাহান্নামের হাওয়া তার চাইতে 70 গুণ গরম। কেমনে থাকবেন? শীতের দিনে মাথা রৌদ্র লাগতেছে, অনেকে বলতেছেন ও বন্ধু, অনেকে বলতেছেন রৌদ্র বড় তাপ লাগতেছে, সহ্য হয় না। এর চাইতে কঠিন গুণ গরম অপেক্ষা করতেছে হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা? ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার সহ্য হয় না, আমি এখানে দাঁড়াইছি, পিছন দিক দিয়ে আগুন, ডানে আগুন বামে আগুনের তাপ আমার গায়ে লাগতেছে, যদিও শরীরে জাহান্নামের আগুনের তাপ লাগতেছে, আমার চোখটা জান্নাতের দরজা বরাবর পড়ে আছে। আল্লাহ আপনার কি মনে চায় না এই জাহান্নামের তাপটা আমার থেকে উঠায় নেওয়ার জন্য? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ বান্দা, ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে চাইছো জাহান্নামের আগুনের তাপটা কমায়া দিতে, আমি জাহান্নামের তাপটা উঠাইয়া নিলাম, আর কিছু চাইবানি কয় না। যেই মাত্র জাহান্নামের আগুনের তাপটা উঠাইয়া নিছে, ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আমার চোখের সামনে জান্নাতের দরজা দেখা যায়, আমার মন চাইতেছে একটু দরজার সামনে যায় দাঁড়াইতাম, আর কিছু চাইবানি? সুবহান বেতন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। বান্দাকে তাইলে আপনি অপেক্ষা করেন, আমরা সে ঠিক মতো মাইকটা ছাড়বো, একটু হিসাব মিলে ছাড়বো। মারহাবা করুন। এতগুলো লোক দেখে কি হুট করে মাইক ছেড়ে দেওয়া যায়? আর এত করে আপনার কষ্ট করে বসে আসছেন, আমি তো আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে একটি কথা বলবো, যে ওয়াজটা ধরেছি ফিনিশিং দিয়ে যাবেন, আল্লাহ বাকি না নগদ তোলেন। হ্যাঁ, ছেড়ে দেন, কিছু ছাত্র ছেড়ে দেন, যেন সবাই যেন 10 টাকা 20 টাকা 100 টাকা করে শরীর হয়ে যায়, যান নগদ দেবেন, বাকি দরকার নাই। বাকিটা একদিন রাত্রে আসলে করবো, আজকে না। মা ছাত্ররা একটু যান, চুপি চুপি যান, সবাই না, অল্প অল্প যান। আর আপনার একটু আওয়াজ করে আমার সাথে সাথে নবীর মহব্বত। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, বাবলো দিয়ে ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব বলিব। সঙ্গীটা তো শান গাওয়ার পাগল, কথা কোন ঠিক কিনা? জিকির হবে না একটু ইনশাআল্লাহ, সবাই মহব্বত। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সোনার মদিনা
প্রাণের মদিনা সোনার মদিনা প্রাণের সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব বলিব মাই বলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা I cannot forget you dear Medina I cannot forget you dear Medina জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ ডাক মনে আছে বাবা ওয়াজটা মনে আছে নি আল্লাহ ডাক দিবে বান্দা তুমি না বলছো আমার কাছে কিছু চাইবা না রে অতীত আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে বলে মাবুদ আমি আর কিছু চাইবো না আমার দরজা পর্যন্ত নিয়ে যাও ও বন্ধু বন্ধুরি এবার আমার আল্লাহ ওই বান্দার দরজা পর্যন্ত নিয়ে যাবে যাওয়ার পরে যায়া দেখবে দরজাটা খোলা হয়ে গেছে যেই মাত্র খোলা হয়ে গেছে ওই বান্দা তাকায়া দেখতেছে ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায় শুনে শুনে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই বান্দা জান্নাতের গেটে যাইয়া যেই মাত্র জান্নাতের ভিতরে নাজ নিয়ামতটা দেখেছেন দেখার পরে আর মন মানে না রে আল্লাহরে ডাক দেখি আল্লাহ দরজার মধ্যে দাঁড়াইয়া ভিতরে এত ডেকোরেশন দেখবো আমার তো মন চাইতেছে ঘুইরা ঘুইরা একটু জান্নাতটা দেখবো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বন্ধু ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখ তুমি না বলছো আমার কাছে আর কিছু চাইবো না তুমি পাট লঙ্ঘন করে আমার কাছে চাও কেন ও আল্লাহ আমার তো মন মানে না তোমার সৃষ্টি দেখতে কোন বান্দার মনে না চাইনি ও আল্লাহ মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরে একটু দেখার সুযোগ দাও এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন প্রস্তাবটা করবে আল্লাহ বলবে বান্দা তুমি আমাকে একবার জান্নাতের দরজায় আনতে বললা আনলাম দরজা খোলার পরে দেখার কথা বললা দেখাইলাম এখন তুমি আবার কেন ভিতরে যাইতে যাওয়ার জন্য বলতেছো এবার আল্লাহর কাছে ওই বান্দাটা কি আপনি আল্লাহ ও আল্লাহ গো তুমি না রহমান তুমি না রহিম তুমি না গফফার তুমি না সত্তার তোমার কাছে চাইতাম না তোমার কার কাছে চাইবো তুমি না আপনার মায়া করে বানাইছো এই কথাটা বলার পরে আমার আল্লাহ একটা হাসি মারবেন সুবহানাল্লাহ করে আল্লাহর হাসি দেখতে মনে চাই কি চাই না আল্লাহর দিদার চাই কি চাই না ওই বান্দা যখন জান্নাতের ভিতরে সর্বশেষ ঢুকবে ঢোকার পরে আমার আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারির আয়োজন করবেন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ বান্দারা সব জান্নাতের ভিতরে যখন যাবে ওই জান্নাতের ভিতরে যখন নাজ নিয়ামত দেখবে তখন আমার আল্লাহ বলবে হে বান্দা তুমি জান্নাত চেয়েছো তোমার জন্য আমি আল্লাহ একটা জায়গা রাখছি ওই জায়গাটা কোনটা ওই জায়গার মধ্যে বান্দারে ঢুকায়া দেওয়া হবে যেই মাত্র ঢুকায়া দেওয়া হবে তখন বান্দা বলবে আল্লাহ এই জায়গাটা কার ওই এই জায়গাটা তোমার জন্য বরাদ্দ আমি দেখলাম হাদিসে এটার বড় কত জানেননি এই দুনিয়ার সত্যিকার সমান সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জায়গা ও বন্ধু ওই জান্নাত
জান্নাতের ভিতরে এমন গাছ আল্লাহ দিয়ে রাখবে, ওই গাছের নিচে যদি 80 বছর পর্যন্ত ঘোড়া নিয়ে দৌড়ে, এরপরও গাছের ছায়া শেষ হবে না। ওই জান্নাতটা সর্বশেষ জান্নাতে যে ঢুকবে। ও বন্ধু, আমি বলছিলাম না, ভালোবাসেন নবীরে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য তাদের অন্তরে সরিষার পরিমাণ নবীর প্রতি, যারা অন্তরের মধ্যে নবীর প্রতি ঈমান থাকবে, আর নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কষ্ট করার মতো করো নাই, যাকাত দেওয়ার মতো দেও নাই, হজ করার মতো করো নাই, নামাজ পড়ার মতো করো নাই, কিন্তু সময় থেকে জাহান্নামী হয়ে গেছেন। কিন্তু জাহান্নামের মধ্যে আপনি চললেও আপনার ঈমানের কারণে আপনি একদিন জান্নাতের মধ্যে যাইতে পারবেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ওই জান্নাতের ভিতরে যখন তার ঢুকাইয়া দিবে, ওই বান্দাটা গিয়া বলবে, আল্লাহ এত সুন্দর বাতাসটা কোথায় থেকে আসে? সব দরজা জানালা বন্ধ, এত সুন্দর বাতাস কোথায় থেকে আসে? আমার আল্লাহ বলতেছে তোমার নিচ থেকে আসে। আরে বাবা, কোরআন শরীফের মধ্যে তো এই আয়াতটাই আমরা পড়েছিলাম, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের নিচে নহরগুলো প্রবাহিত। আমার নবী, আপনার নবী বলেন, ওই নহরটা একটা ট্যাপ দিয়া নহরে পানি ঢুকতেছে, কিন্তু এই ট্যাপটার একটা টাঙ্কি আছে। সুবহানাল্লাহ লেগা, ওই টাঙ্কিটার নাম হলো হাউজে কাউসার। ওই জায়গা থেকে পানি জান্নাতের নিচে ঢুকতেছে। সেই বাতাস লাগে, গায়ের মধ্যে শান্তি লাগে। সেই পানি পান করলে তৃষ্ণা জীবনে আর লাগবে না। ও বন্ধু, আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আরে কেমনে নবীর বিরুদ্ধে যা, আমার বুঝে আসে না রে দুলালপুরের বাবা, ও আমার হোমনার বাবা, কেমনে নবীর বিরুদ্ধে কথা কয়। আজকে সূর্যের তাপ লাগতেছে, কত কষ্ট লাগতেছে, অথচ এর চাইতে কোটি কোটি গুণ তাপ লইয়া সূর্যটা মাথার 8 বিঘা উপরে দাঁড়াইয়া যাইব। ওই মুহূর্তে মানুষ পানি 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 বলে কাঁদবো। আল্লাহ ছায়া দিলে সেই দিন কোনো ছায়া থাকবে না, মানুষ শুধুমাত্র পানির জন্য কাঁদবে। এ বন্ধু, আমার আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ আপনাকে যেই পানিটা দান করছি, যেই নদীটা দান করছি, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সুন্দর এক ফোঁটা পানি পান করে দিলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ হাউজে কাউসারটা দান করছে। ও বন্ধু, বন্ধু, ও বন্ধু রে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বলেন, হে বন্ধু, আমি আপনাকে হাউসটা দান করছি। আমার নবীকে প্রশ্ন করা হয়, ও নবী, ওই হাউজে কাউসারটার পানি দেখতে কেমন? আমার নবী বলে, হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতে আরো সাদা। আর বড় করে বলে না সুবহানাল্লাহ, আর বড় করে বলে না আল্লাহু আকবার। ওই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি, আমার নবীর ঢেউ আছে। ওই ঢেউটা কি দিয়া বানাইছে? দুনিয়ার মেঘনা নদীতে ঢেউ লাগে, ফেনা হয়ে আবার গলে যায়। আমার নবী, আপনার নবী বলেন, ওই হাউজে কাউসার যে পানিটা, পানির মধ্যে যে ঢেউ উঠে, এই ঢেউটা আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ও নবী গো, এই পানিটা খাইতে কেমন? আমার নবী, আপনার নবী বলেন, এই পানিটা খাইতে মধুর চাইতে আরো মিষ্টি। জিজ্ঞাসা করে, নবী গো, এই রংটা দেখতে কেমন? ওই বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নদীটা আল্লাহ বানাইছে কি? এই নদীর, দুনিয়ার নদীর মধ্যে পার আছে, ওই নদীটার মধ্যে কোনো পার আসেনি। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আমার আল্লাহ যে হাউজে কাউসারটা আমাদের দান করছে, আর বাবা আমি যে কবর গেছিলাম আল্লাহ রাসূলকে দিয়া, এই কথা বলার পরে আমার কত মুশরিক বানাইছে, বানাইয়া কাটার ভিতরে ফলায় গেছে। কথা কোন ঠিক না বেডি? ও বন্ধুরে, আল্লাহ
তো রাসূলকে দিয়া বলতে টাকা পয়সা বুঝাইছেন রে বাবা। নবী বলছে ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। জায়গা জমি বন্টন না, এই জায়গার মধ্যে বন্টন মানে হলো এলেম। এই নবীর পক্ষ থেকে যারা এলেম পাইছে তারাই গাউসুল আজম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের অর্থ বোঝা লাগবে, শানের অর্থ বোঝা লাগবে, ফতোয়াবাজি বন্ধ করেন। এবার ইন্দিন টাইমে আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নদীটা আমার আল্লাহ যে দুইটা পার বানাইছে, এই পার গুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবীর নূরানি জবান মোবারকে বলেন, এই নদীর পাহাড় গুলো বানাইছে ওই দুনিয়ার মাটি দিয়া পার বানাই। আল্লাহ হাউজে কাউসারের নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী ওই নদীর নিচে মাটি আসেনি, আপনারা জবান খুলে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলেন সারা পৃথিবীটারে আমার কাছে এমন ছোট্ট বানাইয়া দিছে, আমি নবী উপরে যেমন দেখি, নিচে দেখি, সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি। তোমাদের কাছে অনেক দূর দূর মনে হয়, আর আমি নবীর কাছে হাতের তালুতে সৃষ্টি জগৎ মনে হয়। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, কে দিয়েছে? এই নবীর শান শুনলে কি শরীর চুলকায়, শান্তি লাগে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে। আমি আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করতে পারি ইনশাআল্লাহ। আপনাকে মনে হইতেছে যে আমি অনেকক্ষণ ওয়াজ করতেছি, আমি কিন্তু ঢুকাই দিছি আপনারে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দুলাল প্রবাসী, জল দিলে নিবে না, আর রৌদ্র দিলে ওই লোক কি প্রেমের আগুন কি তা জ্বলবো? আগুন আগুন ধরে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে। যার অন্তরে প্রেমের আগুন লাগিয়ে গেছে গা, তার তো জাহান্নামের আগুনই ধরতো না। ঠিক কিনা? তাকে তো জাহান্নামের আগুনই জ্বলবে না। এছাড়া তার আজাইলে খাবা, আজাইল তো এসে সালাম দিবে, কবরের মাটি তো গালিটা বিছাইয়া দিবে, ভালো ভালো আচরণ করবে, আসলে ময়দানে আরশের নিচে প্রেমিকের জায়গা হয়ে যাবে। আল্লাহু আকবার কথা কেন? কষ্ট হচ্ছে আপনাদের? নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? কবরে নবী থাকার ক্ষমতা আছে না? হাসরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? যেখানে তার মাতবুরি চলবে না, সেখানে আমার নবী পাক রাজত্ব করবে। তো সেই নবীর উম্মত যদি নবীর বিরুদ্ধাচরণ করে, ওই নবীর সামনে কি চেহারা দেখাইতে পারবে? কবরে যাইয়া দেখেন, কেউ যাবে না। কেউ যাবে? বড়সে একটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরের ভিতরে নবীর মিল্লাতে আমাদেরকে রাখা হবে। নবী ছাড়া কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, বাড়িটা বন্ধ করছেন বাবা যান, বাইরের মাইকটা একটু বন্ধ করছি। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আপাতত জামাতটা চললো, আমরা আমাদের মতো করে ছাড়বো যেন সবাই নামাজ পড়তে পারে ইনশাআল্লাহ। 5 মিনিট পরে আবার মাইকটা দিয়ে এরপরে 10 মিনিট কথা বলবো, এরপরে 4:15 ওয়াজ শেষ করি। মারহাবা বলেন। তবে যতটুকু বলতেছি আপনাদের কি বুঝতে অসুবিধা হইতেছে? মুরব্বী বাবাদেরকে দেখে অনেক ভালো লাগতেছে। এখানে এলাকার বহুত মুরব্বী, আগে প্রথম যখন আসছি 15 বছর আগে অনেক মুরব্বী দেখছি, কিছু অনেক মুরব্বী খালি হয়ে গেছে, কারণ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে বাবা, বাপটা ঘর থেকে চলে গেলে বোঝা যায় ঘরটা কেমন শূন্য। মুরব্বীদেরকে সম্মান করবেন। মারহাবা জোরে কর, আর ওদের কেন মারহাবা জোরে বলেন। সবাই আমার সাথে বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। মাদানি রঙে কি জানেন? আমি একটা কাজ করি এখন, দেখেন তো দাড়ি কত সুন্দর লাগতেছে, কত সুন্দর লাগতেছে। মারহাবা বলে গেলে
তবে একটা লোক হাত করলেন তো হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম দাড়ি রাখবো। একটা লোক, শুধু একটা। ওই আমি যে গজলটা বলছি গজল অর্থ না, বাচ্চা না, এই বুঝে যারা বুঝেন একটা লোক করেন, যারা দাড়ি রাখে নাই, যারা রাখেন নাই। আপনি রাখতেন না? ও বাজারে দাঁড়ান। মাশাআল্লাহ বহুত জীবনে টাকা কালেকশন করছি, এখন দাড়ি কালেকশন করতেছি। মাথাবা কর আছে না? এটা কি ইনশাআল্লাহ না? একবার আবার ঘরের দমক মারলে খানা খাবেন না? আচ্ছা বাড়ি দিলে কই আমি কইছি মাথাবা কর। ওই যে আমার গজলের অর্থটা সহজে যান, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। গরিব লাগাইছি আগে, গড়ি আজকে একদিন গিফট করছি গড়িটা রাস্তায়। তো গড়ির যেটা লাগাইছি মরার পরে কি গড়িটা হাতে দিয়ে দিব? দিয়ে দিবে? কাপড়টি ব্লেজার দিয়ে দিবে, পাগড়ি দিয়ে দিবে, কাইকম দিয়ে দিবে, জুতা দিয়ে দিবে, কিছু দিয়ে দিবে না। কিন্তু দাড়িটা যদি মুখে লাগানো থাকে এই দাড়িটা সাথে যাবে। দাড়ি না থাকলে যদি আলগা লাগাতেন তাহলে চলবো নি? তাহলে বুঝালেন এটা যদি না রাখার অবস্থা মৃত্যু আসে তাহলে মানে একটা জিনিস অপূর্ণ রয়ে গেল। এই সাবধান করে দিলাম, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। কন্যা আমার জীবন মরণ মাদানি রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আপনার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সারা দুনিয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, জানো আগে হো বিমহাও বিমতা, জানো আগার হো বেনজির হো বেমিসাল সালাত দুনিয়া। মোদিরা লাইতে পারবেন, পাগল হয়ে যান। হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটা জবান কষ্ট মনে আসেনি, একটা জবান বন্ধ রাখবেন না। নবীর প্রশ্ন করা হয়, নবী গো আল্লাহ যে আপনার এত বড় হাউজে কাউসারটা দান করছে, এই কাউসারের মধ্যে আয়াত সংখ্যা হলো 3, শব্দ সংখ্যা হলো 10, অক্ষর সংখ্যা হলো 42। ও নবী গো এই নদীর নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি আছে, আপনারা যে আল্লাহ হাউজে কাউসার নামক নদীটা দান করছেন এই নদীর নিচে কোনো মাটি আসেনি। আমার নবী বলে আছে। ওই মাটিটা কেমন? আমার নবী বলেন দুনিয়ার নদীর নিচে মাটিটা কাদাযুক্ত দুর্গন্ধ। আল্লাহ বলে যে এই নদী দান করেছেন ওই নদীর নিচের মাটিগুলা আমার আল্লাহ দুনিয়ার মাটির মতো বানাই নাই, আমার আল্লাহ ওই মাটিগুলো বানাইছে মেশকে আম্বর দিয়া। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মিম্বারি আলা হাউজি, আমার আল্লাহ আমার যে হাউসটা দান করছে এই হাউসের উপরে আমার আল্লাহ মিম্বরটা বানাইছে। আমার নবী পেয়ালা দিয়া দিয়া আকাশের তারকা যতগুলো আছে এর চাইতে 1000 গুণ বেশি তারকা সমান আল্লাহ পাত্র বানায় রাখছে হাউজে কাউসারে পানি বিলাইবা যাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন না কেন? দেখলে আমার গরিব তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। আপনার এলাকার মানুষ এগুলো পছন্দ করে, যেহেতু গাইতেছি না এরকম কিছু কইছে না। কোন তুই আমার জীবনের দয়াল, আর জীবন। এই বাড়ির একটা দিয়ে দেন, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সতেরো
রে দয়াল তুই আমার জীবন। একটা জবান কষ্ট চাপাবে। আরেকটা কথা বলতাম নি, আমার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম দেখলাম বড় একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ কথা গেলে বড় একটা কি দেখা যায়? আমাদের মাথার উপরে কি আছে? কথা বলা আর জোরে বল না, খুঁটি আসেনি, খুঁটি আসেনি। কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছি আমি বড় একটা ঘর দেখলাম, যে ঘরটা দুনিয়ার 70 গুণ বড়। এত বড় ঘরের মধ্যে আমার আল্লাহ যদিও দুনিয়ার আসমান বানাইয়া আল্লাহ খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা পালায় পালায় স্তরে স্তরে আসমান বানাইছে, খুঁটি নাই। কিন্তু আমার আল্লাহ ওই ঘরটা যে বানাইছে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। 4টা খুঁটির মধ্যে একটা খুঁটির মধ্যে লেখা আছে একটা আরবি লেখা, এটা হলো বিসমিল্লাহর মিম। আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা, এটা হলো আল্লাহ শব্দের হা। আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের নুন, আরেকটা মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি ঘরটায় ঢুকলাম, দুইটা দেখলাম একটা পালার মধ্যে একটা আরবি লেখা, ওই আরবি লেখার গোড়া থেকে পানির নদী বের হচ্ছে। আরেকটা খুঁটির মধ্যে লেখা হলো হা, ওই হা খুঁটি থেকে বের হচ্ছে শরাবের নদী। আরেকটা খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে মধুর নদী। আরেকটা খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে মধুর নদী, দুধের নদী, মধুর নদী, পানির নদী, শরাবের নদী। আমার নবী ডাক দিয়ে আল্লাহ এই টেপটার টাঙ্কি কই? কথার কথা বলছে আর কি, বর্তমান টাঙ্কির যুগ, টাঙ্কি বললে তো না কথা ঠিক না বেশি সাধুর টাঙ্কি তাই কেউ। তারপরে উঁচু করার মধ্যে টেপ কাহিনী। নবী ডাক দিয়ে আল্লাহ ও আল্লাহ টেপ দিয়া পানি পড়তেছে, টাঙ্কিরে কই মানে হাউসটা কই? সুবহানাল্লাহ। পানি কি এক রঙের না 4 রঙের? মুল্লাজি মেরে যায় আগে কথা বলা, মুল্লাজি খবর লইছনি বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জাননি। কষ্ট নিয়ে আপনি বারবার বললে বুঝতে দিলাম কি ওয়াজ করতেছে। দিনের বেলা যেমন ওয়াজ করি না আমি ঠান্ডা মাসে ওয়াজ করে যাই, কিন্তু আজকে যে সময়টা লেট করছে আমরা মনে কষ্ট আছে না, কষ্টের যদি জ্বালারা যদি বাজার না দিবান না তাহলে আমি রাস্তা যাই আমার সাথে খাইলে গেছি না খাইলে নাই, রাত্রে যে চাইলে খাইছিলাম মনে পেটের মধ্যে মান্য দিছি না, এটাও অসুবিধা নাই। প্রেমের আগুন বড় আগুন, কষ্ট দিতেছে বাজার। ওরে মুর্শিদের নাম কি ধরো নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, ওর সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। ওর সময়টাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবার। মোদিমালের দোকানে গেলে বাজার মোদিমাল পাওয়া যায়, আল্লাহর বলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। আপনি দুনিয়ার কারবারের বাজার বুঝছেন আর ফেরমের বাজার বুঝছেন না, তাহলে আপনি ওয়াজ বুঝবেন কেমনে, বিড়ি বুঝি বুঝবেন কেমনে? কথা কন ঠিক না? আরে মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতন দণ্ড হবে এই কুলে সেই কোলে। ওরে দুনিয়ার মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তারি, ওরে বাপের অঙ্গ সঙ্গ ধরে বাপের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় টানতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। আল্লাহ কথা গেল। আমার নবী বলেন আল্লাহ এই টাঙ্কিটা কই, হাউসটা কই? আমার আল্লাহ আমার বন্ধু ওই হাউসটার মালিক আমি আল্লাহ হইলাম খালেক, আর আপনি নবীরে মালিক বানায় দিছি। এইগুলা হলো আলাদা ট্যাপ লাগাইছি কিছু বান্দাদের জন্য। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে গো ও আল্লাহ এই 4 রঙের পানি আমার উম্মতের ভাগ্যে জুটবে নি। নবী কি উম্মত ভুলে যায়? নবী উম্মত বলে বাবা
আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ এই ট্যাঙ্কের পানি থেকে যে আসলো এই যে চারটা কুটির মধ্যে চারটা রঙের পানি পড়তেছে এই পানির গুণাগুণ কি ওই এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না নবী আমার ডাক দিয়ে আল্লাহ আমার উম্মতের মধ্যে ওই বান্দাগুলা পানিগুলা পান করতে গেলে কি কোয়ালিটি লাগবে আমার নবী ডাক দিয়ে বলে না ও নবী ও আল্লাহ গো এই পানিগুলা কাদের জন্য বরাদ্দ করছো আমার আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতরে যায় বলবেন যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে আমি আল্লাহ চাই রঙের পানি পান করাইয়া এদেরকে ধন্য বানাইয়া দিব বাজার ওয়াজ কিন্তু বুঝাইছি এবার বলেন তো প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে না না তাহলে নেক কাজের আগে যদি বিসমিল্লাহ পড়েন তাই ওই পানি অপেক্ষা করতেছে আর যদি আপনি মদের বোতল খুললা কোন বিসমিল্লাহ গাঞ্জার ট্যাবলেটটা বাবার ট্যাবলেটের মুখে দেখে বিসমিল্লাহ সর্বনি নেক কাজের আগে মুক্তিযোদ্ধা নাকি এই বীর মুক্তিযোদ্ধা দেশের সম্পদ কথা কোন ঠিক কিনা এই বীর মুক্তিযোদ্ধা দেশের সম্পদ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন কর এই লোকগুলো যদি জাপায় না করতো দেশ স্বাধীন হতো না কথা বলেন ঠিক না বেঠে এদেরকে সম্মান করবেন সম্মান দিয়ে কথা বলবেন কথা বলেন ঠিক কিনা যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট মারহাবা জোরে বলুন তাহলে বাজান আজকে থেকে ওয়াদা করেন প্রত্যেকটা নেক কাজের আগে কি করবেন আর একটু জোরে বলুন আমার সাথে সবাই বিসমিল্লাহির রাহমানির সবাই বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম বাবা তাহলে বিসমিল্লাহ বলে আজকে একটা কাজ করবেন রাজি আছেন নি ময়দানে ভিক্ষু পাইছে আপনি সালটা যখন ধরবেন বলবেন বিসমিল্লাহ দেওয়ার সময় বিসমিল্লাহ ভালো একটা কাজ করতে যাবেন বিসমিল্লাহ নেক কাজ করতে যাবেন বিসমিল্লাহ উযু করতে যাবেন বিসমিল্লাহ যে ব্যক্তি উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করে উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে বিসমিল্লাহর বরকত আসেনি বাবা বিসমিল্লাহ এই বিসমিল্লাহ করে একটা লোক দাঁড়ায় যাবেন যা বিসমিল্লাহির রহমানির রহিম আমি আজকের এই মাহফিলে মাদ্রাসার জন্য বেশি না 10,000 টাকা দিব একটা লোক দাঁড়ায় যাবেন বিসমিল্লাহ বাকিতে নগদ না বাকি পাইছিনি আল্লাহ গো ইংলিশে বক্তব্য দিচ্ছে আপনার কি লাগে দেশে নিয়ে স্যার কি বসা নাতি নেও আল্লাহ এই যে সৌভাগ্য এই চোখে দিকে গেছে নাতিরা হাজার মানুষের সামনে ইংলিশে বক্তব্য দিচ্ছে এর চাইতে আনন্দের খবর আর কিছু নাই মারহাবা জোরে বলেন এটাই হলো তাদের স্বপ্ন এটাই হলো ভবিষ্যৎ আমার বাবার নাম কি অভিজিৎ সাহেব আপনার কি আপনার বীর ভাই এটা ভাইয়া নেবে আমরা তো মাশাআল্লাহ আমার বীর ভাই গাউসিয়া কমিটির সভাপতি জনাব আবিদ ভাই সাংগঠনিক সম্পাদক জনগণের মেম্বার না বর্তমান মেম্বার মাশাআল্লাহ তিনি দিলেন 10,000 টাকা মারহাবা জোরে বলেন আগে দিয়েছে 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আল্লাহ এই দানের ওসিলা হাউজে কাউসার নসিব করেন বলেন আমিন বাজান আরেকটা লোক দাঁড়ায় করে হুজুর আমি বিসমিল্লাহর সাথে নিয়ত করলাম এই মাদ্রাসায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমি 12,000 টাকা দিব একটা লোক দাঁড়ায় 12,000 টাকা এতিম গরিব 27 জন আছে দেন আপনার টাকাটা দিয়ে মানুষ সারা চলবে একটা লোক হাত থেকে হুজুর আমি ঈদে মিলাদুন নবীকে মহব্বত করি এই ওই যে বাইরে গেছে নি প্রেমিক আছে সব জায়গায় নাম কি বাবা জনাব মোহাম্মদ ইউসুফ খান বাড়ি কোথায় বাড়ি দৌলতপুর ওই তালাবের এলাকা হ্যাঁ আমার হ্যাঁ আচ্ছা জনাব ইউসুফ খান না তিনি দিলেন 12,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করে বাজার আমি কালেকশনের বক্তা না আমার খেলতাছে অনেকক্ষণ ধরে এই বাবা এই এক ফুট আপনি দিবেন না আপনি আমার কাছে টাকা দিবেন রাখবেন নি আমার নবী 10 জন সাহাবীরা জান্নাতে টিকিট দিয়েছে 10 জনের মহব্বতে 10,000 পাইছি ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 12,000 পাইছি আপনি গাউস বাজারের মহব্বতে 11,000 দিবেন
হিসাবে ঠিক আছে নি? একটা স্লোগান হবে জোরে দেখ। মারহাবা কোন? আমার নাম কি আপনার? জামান দৌলতপুর। জামান দৌলতপুর, আমরা দৌলতপুরে রই। মাশাআল্লাহ, দৌলতপুরের জামান তিনি দিলেন। এটা আমার নাতি আছে, কিন্তু বজ্র আছে নি? আমার নাতি ডাক্তার। মারহাবা কোন? আল্লাহ জামানের দান আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ কোটি টাকার মালিক মানে মদিনার মেহমান বানায় দেন, আমিন কর। সবার নসিবে যারা আমিন বলতে সবার নসিবে হাউজে কাউসার বরাদ্দ করেন, আমিন কর। বাবা জান, প্রথম ওয়াজ করছিলাম জান্নাত নিয়ে, ঠিক না? 8টা জান্নাতের মহব্বতে একটা লোক বলবেন হুজুর আমি 8,000 টাকা দিই। হাবিবুর রহমান সাহেব, হাবিবুল্লাহ সাহেব দিলেন। আপনাদের নিয়ে ভাগ্যবালা, 2 মায়া বানাইছেন। মারহাবা। আল্লাহ আপনি আমেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কালিকা নেক হায়াত দান করেন, আমিন কর। হাবিবুল্লাহ সাহেব দিবেন 8টা বেহেশতের মহব্বতে 8,000 টাকা বলেন। মারহাবা। একটা কাগজ দিয়ে মহিলাদের কাছে পাঠান, শুধু ওয়াজ শুনলে চলতো না, শুধু টাকা দিয়ে দিল। মোবাইল নাম্বার সহকারে নিয়ে আসেন। আব্দুল সালাম সাহেব কই আসেননি? এটা আপনার বুখারী সব। মারহাবা। জিকির করুন না, করবো আগামী করতে আসুন। বাজার 8,000 পাইছিনি, তাহলে মোট কত হয়েছে আপু? 30,000 না 42 আচ্ছা, একটা লোক বলবেন হুজুর আমি পাক জাফরের মহব্বতে আমি 5,000 টাকা দিই। আমার মিয়া আরে মাইনুদ্দিন সাহেব তিনি দিলেন কত? 5,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আর যেখানে আমিন কর না কেন? মারহাবা কর। আল্লাহ বাবা যায় না, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর। বাজার টাকা কত হইছে? না 47,000 হইছে। বাজার পাঞ্জাবের মহব্বতে একজন পাইছি, আমার পাঞ্জাবের মহব্বতে আরো 6 জন লাগবো। আবু বকর, উমর, উসমান, আলী, এই 4 জনের মহব্বতে 6 জন। বিসমিল্লাহ একজন দেন হুজুর আমি দিব। সিদ্দিক আকবরের মহব্বতে 5,000 টাকা। আমাদের আব্দুল সালাম সাহেব, এই লোকটা সুন্নিয়তের প্রার্থী, সব সুন্নিরা পাশে থাকবেন, কথা কর ঠিক না ঠিক? মার্কাটা হলো মোমবাতি, মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আজান এখন দিবেন, মা বন্ধুদের সাথে কাগজ দিয়ে যান। আরেকজন দিবেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে 5,000 টাকা। আমাদের সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, আহ্বায়ক 2 নং দুলালপুর ইউনিয়ন বিএনপি, তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে কোন আমিন। আবার আসেন, এখন দিবেন উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে 5,000 টাকা। উসমান গনি নাম কি? ইসলামী ফ্রন্টের সভাপতি, খুলনা থানা, নাম কি? কবির সাহেব। আমার পীর ভাই না ওই আপনারা ওই যে মুমরাজের মাদ্রাসা আছেন না, অনেক দান টান করতো। মারহাবা কর, মারহাবা কর। অনেক টিহা গুছাই গুছাই লয়ে যেত, লিখে লিখে। হ্যাঁ, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কথা গেলে গা। আল্লাহ কবির সাহেব না, কবির সাহেব তারা আপনি কবুল করেন, আমিন করেন। বাজানো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে আরেকজন দেন 5,000 টাকা। নাম কি? অশফিক ভাই, ইসলামী ফ্রন্টের সেক্রেটারি। কত? মাশাআল্লাহ 6 শরীফ 6,000 টাকা বলি। মারহাবা জোরে কথা কেন? আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন করেন। ডাক্তার বন্ধু সাহেব আসেনি তো? ইসলামী ফ্রন্টের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ডাক্তার ফজলুর রহমান সাহেব কত? 5,000 টাকা। মারহাবা। বাজার 5,000 টাকা ইসলাম 5 জন হয়ে গেছে, 6 জন। বাজার তাইলে আমি 8টা বেহেশতের মহব্বতে 8 জন মিলাই দিই। আর 2টা লোকদের 5,000 করে। আমার ডান পাশ থেকে দেন একজন, বাম পাশ থেকে দেন একজন। বিসমিল্লাহ কে দিবেন 5,000। কল্যাণপুরের এলাহি, ওই লাঠি এলাহি সাহেব, লাঠিটা লাঠি এলাহি, এলাহি কই? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা
কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা। বাজার 7 চলেছে 5000, আরেকজন দেন, আরেকজন ওই যে একজন অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, অলওয়েজ দ্য নাইস ফেস। নাম কি বাবা? ইমরান বাড়ি দৌলতপুরে ইমরান। তিনি দিলেন 5000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আল্লাহ হুসাইনি তীরন্দাজ বানায় দেন, আমিন কোন। টোটাল টাকাটা কত হইছে? কত হইছে টোটাল? 84,000। আমি নিয়ত করছি 1 লাখ না মিলাই আমি যাইতাম। 84,000 হয়েছে তো আর কত লাগে? 16,000 না? এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না যে আপনারা দেন। একজন হুজুর আমি দিয়ে দিব এই প্রোগ্রাম, এই মাদ্রাসার মাহফিলে 3,000 টাকা। ওই যে বরাবর ওই না না ওই যে হাত তোলেন না। নাম কি? ক্রিটিক্যাল মিনার জজমিয়া সাহেব দিব 3,000 টাকা। মারহাবা কর। আরেকজন করা আব্দুল বারেক মিয়ার হাদিজা আক্তার দিব 5,000 টাকা। মারহাবা। তাহলে আর কত লাগে? 8,000। এটা ব্যাপার হইল যদি আপনারা দেন। বাবা নাম নাকি? অসেলিম মিয়া আমার মুরিদ দিছেন 2,000 টাকা নগদ। তাও তাহিরি জীবনের কেমন লাগবো? দেশে নগদ চলেছে বেড়া কম। মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতুল করেন, যারা আমানত রেখেন আমিন করেন। বাজার আর লাগবো আমার 6,000 টাকা। বিসমিল্লাহ। একটা বিবি ঘাট দিলে কর হুজুর আমি এই প্রোগ্রামে মাহফিলে মাদ্রাসায় আমি 6,000 টাকা দেব। একটা লোক শেষ ফিনিশিং দিয়ে দেবে। এই লোকটা কেনা দেখতে লোক ও ভাই আলাইছে ওই আর কোন বসে কি হইছে কি কাজ ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি কত নাম কিটা আলম মেম্বার আমাদের কিনে ওই দিয়েছে নগদ 3,000 টাকা। মারাবা কর। বাজার 6,000 টাকা 6,000 দাঁড়ান না। ও তোর মানুষ তো শুনিও আও ধরে গেছে না মন লাগে। মারাবা কর। নাম কি? মোহাম্মদ রমজান মিয়া। এই দিনে 6,000 টাকা জোগাড়। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন করেন। তাহলে 6 1 লাখ এরপর 3,000 1 লাখ 3,000 হইছে না? আর একজন দেন 2,000 দিয়া 1,05,000 মিলাই দেন। যান 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 ইনশাআল্লাহ। কই লুকা কই নাম হলো মুসা। সামনে একটা এই মোহাম্মদ মুসা দিব 2,000 টাকা। মারহাবা কর। ওই সামনে একটা বাজান আর দেন না। হযরত দরকার দেন সামনে। ওদের সামনে নাম কি বাবা? কোন না? ও বনিয়াসর না রমজান জামাতি করছিলা হাতের ঠিক বনিমিয়া কেন মিয়া ভালোবাসা আছে বলে পৃথিবীটা এত সুন্দর। কথা কর ঠিক কিনা? আপনি যতই নাচেন পুরা বেড়াতে সোজা করুন। সবাই বলে তাইরি দেয়, আমি বলে বাপ কেনা শহীদুল্লাহ সামনে আলাদা 2,000 টাকা। সামনে বীর মুক্তিযোদ্ধা ইউনূস সাহেব দিব 5,000 টাকা। আমরা মারহাবা। 1,000 টাকা হয়েছে এখন। নাম কি? আলমগীর সাহেব। জনাব আলমগীর সাহেব দিলেন 2,000 টাকা। মারহাবা কর। বাজার টাকা হইছে না, টাকা হয়ে গেছে প্রায় 1,13,000 টাকা। মারহাবা কর। বাজার আমি বেমিল পছন্দ করি না। আর একটা লোক 2,000 টাকা দিয়া আবার 1,50,000 টাকা দয়া করে মিলাই দেন। এই 50,000 টাকা হলে আমি মিনিমাম 10টা বস্তা চাউলের বস্তা আনতে পারি। ঠিক নিও ওই দৌলতপুর ওই মানুষ তিনি দিলেন 2,000 টাকা। মারহাবা কর।
আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। কত হইছে? 1 লাখ ফোন করেছেন বাজার কেনা না না আর দেন আমরা দেওয়ার সময় বন্ধ করুন, এটা দেখতে পারি না। যাক শেষ। 1 লাখ কত হয়েছে নি? আলহামদুলিল্লাহ কর। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। মারহাবাগন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা سيدي يا رسول الله سيدي يا حبيب الله ময়দানে নবী দণ্ডানো শহীদ করি ও ভাষাইলে ইসলামের তোরি ও ভাষাইলে ইসলামের তোরি সেই তোরি নিবেন আর করি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব